নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটি স্কলারশিপ ইনফরমেশন নিয়ে এসেছি। তো এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, তো আপনারা দেরি না করে ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারেন। তো এটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এছাড়াও মাইনরিটিদের জন্য বেশ কিছু স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ইনফরমেশন দেবো। ঐক্যশ্রী, SVM, CM, ঠিক আছে, যেগুলো শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। এটা একদম ক্লাস 1 থেকে আপ টু রিসার্চ অর্থাৎ PhD পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কত টাকা করে পাওয়া যাবে, অ্যাপ্লিকেশন কতদিন চলবে, তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এছাড়াও বেশ কিছু স্কলারশিপের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। তো তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, দেখে তার অ্যাপ্লিকেশন প্রসেস এক্ষুনি করে দিতে পারো, কারণ অ্যাপ্লিকেশন জেনারেলি জুলাই আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এছাড়াও আরও কিছু স্কলারশিপের ভিডিও আমি নিয়ে আসবো, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই মাইনরিটি স্টুডেন্টদের জন্য ঐক্যশ্রীর যে স্কলারশিপ, এটার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এটার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, এটা দুটো পার্টে থাকছে। একটা হচ্ছে প্রি ম্যাট্রিক, অর্থাৎ আপ টু ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রি ম্যাট্রিক, আর পোস্ট ম্যাট্রিক হচ্ছে ক্লাস 11 থেকে আপ টু PhD পর্যন্ত। তো প্রি ম্যাট্রিকের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং অ্যানুয়াল ইনকাম 2 লাখের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং লাস্ট যে অ্যাকাডেমিক ইয়ার সেখানে 50% মার্কস পেতে হবে, ঠিক আছে। 50% মার্কস থাকলেই অ্যাপ্লাই করা যাবে। কিন্তু ক্লাস 1-এ যখন প্রথম অ্যাডমিশন নিচ্ছে তখন তো সেই মার্কস কিছু থাকবে না, তো তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কিন্তু ক্লাস 2 থেকে শুরু করে সব 50% মার্কস লাগবে। আচ্ছা, এবং এটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যেটা দিতে হবে, ঠিক আছে। কিন্তু প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে গার্জেনের দেওয়া যেতে পারে, এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াই ভালো। আচ্ছা, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রেও ক্রাইটেরিয়া সেম, ঠিক আছে। 50% মার্কস লাগবে, অ্যানুয়াল ইনকাম 2 লাখের মধ্যে, আর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো স্কুল কলেজেই পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও ঐক্যশ্রী ছাড়াও মেরিট কামিং স্কলারশিপ আছে, যেটা সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, যেটা কলেজ আর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেওয়া হয়। এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে 2.5 লাখের মধ্যে অ্যানুয়াল ইনকাম হতে হবে। আচ্ছা, এছাড়াও আন্ডার ট্রেনিং সাপোর্ট প্রোগ্রাম এই স্কলারশিপও রয়েছে, ঠিক আছে, যেটা ক্লাস 11 থেকে আপ টু PhD দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এখানেও 50% মার্কস লাগবে, অ্যানুয়াল ইনকাম 2 লাখের মধ্যে হতে হবে। আর আছে স্বামী বিবেকানন্দ, যেটা মাইনরিটি স্কলারশিপ, যেটা সেখানেও কিন্তু কন্ডিশন আছে, যেটা 60% মার্কস লাগবে হাই সেকেন্ডারিতে যারা গ্র্যাজুয়েশন ভর্তি তাদের ক্ষেত্রে, এবং 53% লাগছে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, অনার্স লেভেলে, ঠিক আছে। এবং 55% লাগছে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ছো তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এটাতে ম্যাক্সিমাম 60,000 পাওয়া যাবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস, যেটা মাইনরিটি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমি আসছি, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো লাস্ট ইয়ার যেটা 2024-25 সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও চলছে, ঠিক আছে। অনেকের অ্যাপ্লিকেশনের প্রসেস কমপ্লিট হয়নি, তো সেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে 30শে জুন পর্যন্ত কিন্তু রয়েছে। এবং এবছর 2025-26-এরও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা, ঠিক আছে, চলবে লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগস্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। তো যারা লাস্ট ইয়ারের এখনও কমপ্লিট করেনি, মানে যারা 2024-এ যারা পাস আউট হয়েছিল ক্লাস 10-12, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে এখনও কমপ্লিট করার। এবং যারা এবছর 2025-এ পাস আউট, যারা 10-12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে পোস্ট গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং যারা রিনিউয়াল করতে চায় তারা কিন্তু রিনিউয়াল করতে পারো, ঠিক আছে। আমি সব কিছুই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে এটা মাইনরিটি স্টুডেন্টের জন্য কোন কোন রিলিজিয়ানের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি, শিখ, ঠিক আছে। এই সমস্ত মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছে। বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে হবে। স্টুডেন্ট প্যানেলে ক্লিক করলে, ঠিক আছে,
এই পেজটা ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে 2025-26 ফ্রেশ রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে এবং রিনিউয়াল লাস্ট ইয়ারে করা যাবে। 2024-25 রিনিউয়াল তো সবসময় করা যাবে, ঠিক আছে, যেহেতু প্রত্যেক বছরই কোনো না কোনো ক্লাসে উঠছে। এবং ফ্রেশ রেজিস্ট্রেশন যেটা লাস্ট ইয়ারে সেটা এখন কিন্তু চলছে, সেটাও করা যাবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন শুরু করার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 ক্লিক করতে হবে। তো আগের বছরের রেজিস্ট্রেশনও চলছে, সেটার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 ক্লিক করতে হবে। যারা এখনও আগের বছর রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি তারা এই ফ্রেশ রেজিস্ট্রেশনে গিয়ে 30 জুনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর যারা রিনিউয়াল করতে চাই তারা তো রিনিউয়াল অপশানে গিয়ে করতে পারো, ঠিক আছে। তো ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে যে পেজটা ওপেন হবে সেখানে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। সেখানে বেশ কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, যেখানে স্টুডেন্টের কোন ডিস্ট্রিক্ট, কোন ওয়ার্ড, ঠিক আছে, সেই ডিটেলস দিতে হবে। দিয়ে স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, রিলিজিয়ান দিয়ে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাংকের ডিটেলস দিয়ে ফার্স্ট স্টেপ কমপ্লিট হবে। সাবমিট করতে হবে ক্যাপচা দিয়ে। সেকেন্ড স্টেপ হচ্ছে স্কিম এলিজিবিলিটি, কোন স্কুলে পড়ছো তার অ্যাড্রেস, সেটা দিয়ে পার্সেন্টেজ লাস্ট স্কুলে সেটা দিতে হবে। ক্লাস 1-এর জন্য সেটা লাগবে না, কিন্তু বাকি সমস্ত ক্লাসের জন্য লাগবে। দিয়ে তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার পর ফার্স্ট যে স্টেপ রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ফাইনাল যেটা করতে হবে যে লগ ইন করতে হবে, স্টুডেন্ট লগ ইন। সেই স্টুডেন্ট লগ ইনের জন্য অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে পাসওয়ার্ড মেলে চলে যাবে, ঠিক আছে। সেখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সাবমিট করতে হবে। করলে যে ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হবে। সেখানে বেশ কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন, সেটা একবার ভেরিফাই করতে হবে আর কিছু ডিটেলস দিতে হবে। অ্যাকাডেমিক ইনফরমেশন দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। দিয়ে ফাইনালি তাহলে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে বেসিক ইনফরমেশনে ইমেল আইডি, জেন্ডার, ঠিক আছে, ফ্যামিলি, অ্যানুয়াল ইনকাম, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, এগুলো দিতে হবে। কোন অ্যাড্রেস, মিউনিসিপ্যালিটি, এইসব, ঠিক আছে, স্টেট, ঠিক আছে, কোন রিলিজিয়ান, ঠিক আছে, সেই ডিটেলস দিয়ে আধার নাম্বার দিতে হবে। দিয়ে আধার নাম্বার কনফার্ম করে সাবমিট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাকাডেমিক ইনফরমেশন, যেটা প্রিভিয়াস, কারেন্ট, প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস এবং প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস, ঠিক আছে, সেটা দিতে হবে। দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। করে ডকুমেন্ট আপলোড করতে হবে। ব্যাংকের ফার্স্ট পেজের স্ক্যান কপি, ঠিক আছে, পাসবুকের মার্কশিট আপলোড করতে হবে লাস্ট প্রিভিয়াস ইয়ারের। এবার হচ্ছে যেখানে অ্যাডমিশন হয়েছে তার অ্যাডমিশন প্রুফ দিতে হবে আর ইনকাম সার্টিফিকেট দিয়ে সাবমিট করতে হবে। করলে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে এবং লক অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে, ফাইনালি সাবমিট করার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে হবে, ঠিক আছে। ফার্দার যদি লাগে, যদি রিনিউয়াল করতে হয় তাহলে রিনিউয়াল অপশানে গিয়ে ক্লিক করতে হবে। রিনিউয়ালের ক্ষেত্রে স্টেপগুলো হচ্ছে কম। যে লাস্ট ইয়ার যেটা দিয়ে লগ ইন করেছিল সেই লগ ইন অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে এখানে আরেকবার রিভিউ করতে হবে বেসিক ইনফরমেশন, যদি কোনো এডিট করতে থাকে এডিট করতে হবে, রিভিউ অ্যাকাডেমিক ইনফরমেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে যে নতুন যে রিনিউয়াল, যেটা লাস্ট ইয়ার যেটা পাস আউট, সেই ডিটেলস দিতে হবে, ঠিক আছে। দিয়ে রিভিউ ব্যাঙ্ক ডিটেলস সেটা করে, ঠিক আছে, আইডেন্টিফিকেশন প্রুফ দিতে হবে, ঠিক আছে, দিয়ে ফাইনালি সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট ডকুমেন্টস এগুলো, ঠিক আছে, সেগুলো সাবমিট করলেই, ঠিক আছে, রিনিউয়াল প্রসেসও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো রিনিউয়াল প্রসেস প্রতি বছরই ওপেন হবে এবং প্রতি বছরই ফ্রেশ অ্যাপ্লিকেশন ওপেন হবে। কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন একবারই করতে হবে, মানে ক্লাস 1-এ করলে আপ টু 10 পর্যন্ত চলবে, আবার 11-এ করলে, ঠিক আছে, তারপর বাকি স্টেপগুলো চলবে। আবার যদি গ্র্যাজুয়েশনে ক্লাস 12 মার্কসের পর গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তখন সেগুলো ফ্রেশ করতে হবে, ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারের মার্কশিটটা দিতে হবে, ঠিক আছে। তো এই ঐক্যশিপ অ্যাপ্লিকেশন যেটা 31 আগস্ট পর্যন্ত চলবে, তো তোমরা দেরি না করে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো, ঠিক আছে। এছাড়াও যেটা বললাম মাইনরিটির জন্য SBMCM, ঠিক আছে, এবং স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস, এই স্কলারশিপগুলো কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস করা যায় মাইনরিটির জন্য, সেগুলো তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে, দেরি না করে। এছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেগুলো সকলের জন্য, শুধুমাত্র মাইনরিটি নয়। এবং আমার এই ভিডিওটা আত্মীয়স্বজন রিলেটিভের মধ্যে শেয়ার করো যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং পারলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।